মাঝে, মাঝে দেখবেন ডাল, ভাত আর আলু ভাজা আর একটু ঘি, এই খাবারটা এত সুন্দর লাগে যেটা কিন্তু মাছ মাংসের থেকেও ভালো লাগে। তো আমি ডালটা করার জন্য মসুর ডালকে ধুয়ে ১ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। আলু ভাজাটা প্রথমে বানিয়ে নেব, তার জন্য কড়াইতে তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে আলুটা দিয়ে দেবো। তারপর নুন আর হলুদ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। আর ডালটা কিন্তু আমি আজকে একটু অন্য রকম করে করব। মানে প্রতিদিন আমরা তো প্রেসার কুকারেই ডাল করে নিই এখন। তো সেটা না করে আমি এবারে আজকে একটু কড়াইতে করব আগেকার দিনের মতো। এই কড়াইতে ডালের কিন্তু টেস্ট প্রেসার কুকারের ডালের থেকেও দারুণ লাগে খেতে। তো আমি তার জন্য এবার এখানে মশলাগুলোকে কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ছোটো, ছোটো করে কেটে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কাকেও ছোটো, ছোটো করে কেটে নেব। আমার এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এবারে রসুন আর আদা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে রসুন আর আদাটা ভাজা হয়ে গেলে এবারে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি এবারে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। তারপর হয়ে গেলে আমি এবারে এখানে স্বাদ মতো নুন দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে নেড়েচেড়ে নেব। এবারে আমার যে ভেজানো ডালটা ছিল মসুর ডালটা, ওটা দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আপনাদের কিন্তু এই রকম ডাল আমাদের তো এই রকম ডাল খেতে ভালোই লাগে। যদি আপনাদের এই রকম ডাল খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এখানে ডালটা সেদ্ধ করার জন্য প্রথমে অল্প করে জল দেবো, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আমি এই কৌটোটার মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ডালটাকে আরেকটু ঢেকে ফুটতে বসিয়ে দেবো। তো আমার ডাল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি একটু ডালটাকে আরেকটু করার জন্য, নরম করার জন্য এই ডিম ফ্যাটানোর এটাকে দিয়ে ভালো করে ঘষে মানে একটু নাড়াচাড়া করে নেব। তো আমার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ৫ মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডাল। তো এরকম ডাল খেতে যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এই যে আমার গরম ভাত, ডাল আর আলু ভাজা আর এই ভাতের ওপর একটু দেশি ঘি, এই ঘিটা আমারই তৈরি করা। তো কেমন লাগলো ভিডিওটা?